গ্যাস সিলিন্ডার বাস্ট করে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে, উড়ে গেল বাড়ির একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সদর থানার অন্তর্গত বিজয়ারামে। এক ক্ষুদ্র ব্যবসায়ী বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়, পরে তা ভয়াবহ আকার নেয়। ওই গ্যাসের আগুন বাস্ট হয়ে যায়, গ্যাস সিলিন্ডার উড়ে যায় বাড়ির এক অংশ। বরাত জোরে বেঁচে যায় বাড়ির মানুষজন, ছুটে বাইরে চলে আসে। জানতে পারা যায় বাড়িতেই এক তেলে ভাজার দোকান আছে তাদের। প্রতিদিনের মতন এদিনও তেলে ভাজা তৈরির কাজ চলছিল। বাড়িতে হঠাৎই ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে। সিঙ্গারাতে ছেড়েছিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়ে, মানে পাইপে লিক করেছে নাকি বুঝতে পারিনি, তো বারান্দায় বসেছিলাম দিয়ে মানে তখন দেখছি আগুন ধরে গেছে লজেলে ফাজেলে। দিয়ে তখন চাপা দিচ্ছি চটের বস্তা দিয়ে, আগুন বেরিয়ে চলে আসছে। ভয়ে মেয়ে ছেলে লজের বন্ধ করতে পারেনি, বেরিয়ে এসেছি তখন বাস্ট হয়ে গেছে, মানে বুকে পিঠে আঘাত লেগেছে। আপনাকে লেগেছে মনে হচ্ছে হ্যাঁ। জিনিসপত্র বাসন সব আগুন লেগেছে। জিনিসপত্র বুঝতে পারিনি, আমরা তো বারান্দাতে ছিলাম। হ্যাঁ, সব পুড়ে গেছে। ঘরে কাপড় জামা বাসনপত্র ভাত পাত সব পুড়ে একাকার হয়ে গেছে। ঘরটা উড়ে গেছে তো নাই, ঘর সব পুড়ে গেছে। সিঙ্গারা তেলে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে মুড়ছিল এই বারান্দায় সিঙ্গারা এক খোলা ছিল, মুড়বো বলে আনতে গেছি, তখন দেখছি আগুন জ্বলছে দমদম করে। একটা খালি আর একটা ভর্তি করেছি। যেটা ছিল সেটাতেই হ্যাঁ ফেটে গেছে। বড় গ্যাস ছিল। হ্যাঁ, কে ছিলেন তখন ঘরে? আমি আর ঠাকুমা শাশুড়ি। বাচ্চা আমার বড় ছেলেটা ছিল, থাকলেও পুড়ে যেত। ঠাকুমা শাশুড়িটা আতঙ্ক হয়ে গেছে ভয়। আমার নাম শান্তনা বড়া। ঘটনা বলতে আমি হকারি করে খাই, আমি গরিব মানুষ, ভাড়া ঘরে বাস করি। তা দুটোর সময় আমার বউ আমাকে ফোন করলো যে মালটা ভাজবো, গ্যাসটা ধরাচ্ছি। আমাকে ধরানোর পর আমাকে জাস্ট ফোন করলো। তারপরে যখন আমি ঘুরিয়ে ফোন করছি, আমার বউ আমার ফোন তুলে না। তারপরে খানিকক্ষণ পর, আধ ঘন্টা পর ঘুরিয়ে রিপিট করে বলছে আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরে সব শেষ হয়ে গেল। সমস্ত কিছু যা ছিল সব শেষ, কোনো কিছুই নাই, সব ধুলে সাফ হয়ে গেল। খালি যা ছিল সবই শেষ, যেটুকু খালি মানুষজনই বেঁচেছে। আমার মানে কিভাবে হলো, ওই বলছে গ্যাসটা লিক হয়ে গিয়েছিল, তো ওই গ্যাস ধরেছে, তখন ওই চাঁচের দেয়াল ছিল, চাঁচটা ধরে গেছে। ওই চাঁচ থেকে ধরেই সব গোটা ঘর বাস্ট ধরে গেছে। সিলিন্ডারটা পুরো বাস্ট হয়ে গেছে। আর ঘরের কি আপনার ঘরে পুরো অংশ উড়ে গেছে? পুরো অংশ কিছুই নাই, কিছুই তো নাই, সব দেখতে পাচ্ছেন সব শেষ হয়ে গেছে। জিনিসপত্র কিচ্ছু নাই, সব শেষ। হকারি করে খাই। বাড়িতে আহত বলতে জানি না ঠিক, আমি এখনো দেখিনি কাউকে। হয়তো বয়স্ক মানুষ একজন আছে, ওর একটু চোটচাট হয়তো লেগেছে, বেরিয়ে এসছে। ও ভয়ে সব বেরিয়ে চলে এসেছে, মানে লিভাবার চেষ্টা করেছে, তারপরে যখন যে আটকাতে পারেনি তখন বেরিয়ে চলে এসেছে। তারপরেই বাস্ট হয়। ভর্তি সিলিন্ডার ছিল। 22 তারিখে সিলিন্ডারটা তোলা হয়েছিল, একটা খালি একটা ভর্তি ছিল। আমি হকারি করে খাই, সিঙ্গারার ব্যবসা করি, ঠিক আছে। খুব গরিব মানুষ, ঘর দোর এমনি আমার নাই, ভাড়া ঘরে বাস করি। এটা ভাড়া ঘরের মধ্যে এই কাণ্ডটা ঘটে গেল। যাই তো আমাদের ফ্যামিলি আমার সেফ বেঁচে গেছে, কাউরি কিছু ক্ষতি হয় নাই, বুদ্ধি করে সব বেরিয়ে গেছে, এইটাই জাস্ট। যদি আমার নাম গোবর্ধন বড়াল। ঘটনাটা হচ্ছিল আধা ঘন্টা আগে, যখন মানে আমরা ঘুমাচ্ছিলাম, শোয়া অবস্থায় দেখছি যে ওখানে একটা ব্লাস্ট হয়। তো তার ফলে ওরা মানে চপ বেগনি বা সিঙ্গাড়া এরকম ওদের ব্যবসা আছে, ব্যবসাটা ফলে ওরা করে। তো সেক্ষেত্রে ওরা ভাসতে ভাসতে সেই অবস্থাতে আগুন ধরে যায়। আগুন ধরা কারণেই ও সেই অবস্থায় ওরা বেরিয়ে চলে আসে বাড়ি থেকে। তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ওরা ওখান থেকে আহত মধ্যে ঘর সহ ওখানে একটা অংশ বাড়ির পুরো উড়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, আওয়াজ শুনে পুরো ওরা পাবলিক প্লেস সব বেরিয়ে এসেছিলো। আর এরা আওয়াজের আগেই বেরিয়ে এসেছিলো, যখন আগুনটা ধরেছিল তখন তার আগেই ওরা বেরিয়ে চলে এসেছিলো। হ্যাঁ, তারপরেই ব্লাস্ট হয়। হ্যাঁ, বাড়ির একটা অংশ ফুল উড়ে যায়, মানে ওইদিকে যত বাড়ির যে কোনো সামানপত্র ছিল সব কটাই উড়ে যায়। তারপরে কানলে ওরা, আমরা যখন জানাই আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে থানাকে খবর দিই। ও ফায়ার ব্রিগেড আর থানা সঙ্গে সঙ্গে এসে ওরা প্রশাসন দেখছে যে কীভাবে কী কানলে ওদের তদন্ত চলছে। হ্যাঁ, ব্যাপক হারে আওয়াজটা হয়েছিল। আওয়াজটা এমনই হয়েছিল 5-6 কিলোমিটার দূর মানুষ সবাই শুনতে পেয়েছে আওয়াজটা। আর মানুষ সব আতঙ্কিত হতে সব মানুষই রাস্তায় নেমে পড়েছিল বা কানলে ওরা বেরিয়ে পড়েছিল, ঠিক আছে। না, ঘরের কেউ আহত হয়নি, তার আগেই ওরা বেরিয়ে পড়েছিল ঘর থেকে। মানে যে কোনো আগুন ধরেছে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে চলে এসেছিল, তারপরে ব্লাস্ট হয়েছে ওটা।